Once again, a very good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic, Electrical Engineering Department. আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। তো আজ আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের ক্লাস 6 ওকে প্রিভিয়াস আপ টু ক্লাস 5 পর্যন্ত যেগুলো আমরা ডিসকাস করেছি ওগুলোর রেসপেক্টে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়ে থাকে তোমাদের, তো তোমরা আমাকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারো থ্রু কমেন্ট বক্স ইন ইউটিউব সেকশন আর ইউটিউব লিঙ্ক। ওকে, তো আজ ক্লাস 6 আমরা ডিসকাস করব ফেরেন্টি ইফেক্ট যেটা আমরা ওভারহেড ট্রান্সমিশন সিস্টেমে অবজার্ভ করি। ওকে, তো ফেরেন্টি ইফেক্ট যেটা কালকে আমি ডিসকাস করলাম সেটা ছিল স্কিন ইফেক্ট। ঠিক আছে, তো আজ যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ফেরেন্টি ইফেক্ট। তো ফেরেন্টি ইফেক্ট জানার জন্য প্রথমে কিছু কন্ডিশন আমাদের জেনে নিতে হবে। যেমন ধরো, হোয়াট ডু মিন বাই সেন্ডিং এন্ড ভোল্টেজ, হোয়াট ডু মিন বাই রিসিভিং এন্ড ভোল্টেজ, হোয়াট ডু মিন বাই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ওকে, তো ফার্স্টে একটা জিনিস বলি যে সেন্ডিং এন্ড ভোল্টেজ অ্যান্ড রিসিভিং এন্ড ভোল্টেজ। ফার্স্টে পাওয়ার যে ফ্লো বা পাওয়ার ফ্লোয়িং যে মেথড যেটা, সেটা সবসময় পজিটিভ টু নেগেটিভ সাইড। ওকে, মিন্স আমরা ওয়ান সাইড থেকে সেটাকে সেন্ড করি এবং অ্যানাদার সাইডে সেটা আমরা রিসিভ করি। ঠিক একই রকমভাবে ঠিক সেম থিং ভোল্টেজটাও আমরা এক সাইড থেকে সেন্ড করছি, সেটা হচ্ছে সেন্ডিং এন্ড, এবং অন্য একটা সাইড মিন্স অ্যানাদার যে সাইডটা যেখানে আমরা ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটা হচ্ছে কি না রিসিভিং এন্ড ভোল্টেজ। সেন্ডিং এন্ড অ্যান্ড রিসিভিং এন্ড ওগুলো ডিনোট করছে সেন্ডিং এন্ড ফর ভি সাফিক্সে এস অ্যান্ড রিসিভিং এন্ড ভি সাফিক্সে ক্যাপিটাল আর, ভিএস অ্যান্ড ভিআর। অ্যান্ড যেটা বললাম যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম মানে বুঝতেই পারছো একটাই ডায়াগ্রাম সিঙ্গেল লাইন, যে সিঙ্গেল লাইনের মধ্যে সেন্ডিং এন্ড এবং রিসিভিং এন্ড দুটো ভোল্টেজ থাকছে, তার মধ্যেখানে বিভিন্ন ধরনের স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার, কনভার্টার আবার ডিফারেন্ট টাইপস, দ্যাট ইজ রেকটিফায়ার, ইনভার্টার। ওকে, এই সমস্ত সেকশনগুলো আমি পাচ্ছি। তো এই জিনিসটাকে বলছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটাকেও আমি ফেরেন্টি ইফেক্টের মাধ্যমে ড্র করতে পারি। তো আমি যাচ্ছি ফার্স্টে এর ডেফিনেশনটা, হোয়াট ডু মিন বাই ফেরেন্টি ইফেক্ট। এটার জন্য ম্যাক্সিমাম অ্যালোটেড মার্কস থাকে 5 ফর শর্ট নোট। ওকে, তো শর্ট নোটের জন্য তোমার জিনিসটা বলে দিই। এ লং ট্রান্সমিশন লাইন অ্যাট দ্য লার্জ ক্যাপাসিটেন্স, ইফ সাচ এ লাইন ইজ ওপেন সার্কিটেড of a very lightly loaded at the receiving end, the magnitude of voltage at receiving end much higher than in voltage in sending end. This phenomenon is called Ferenty effect. মানে কি বলতে যাচ্ছে না, অ্যাটলিস্ট মনে রাখবে যে ফেরেন্টি যে ইফেক্ট যেটা সবসময় লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তোমাদের ডিপ্লোমা সিলেবাসে লং ট্রান্সমিশন লাইনের কোনো বিশদ বিবরণ নেই, তোমাদের অনলি ফর শর্ট অ্যান্ড মিডিয়াম ট্রান্সমিশন লাইন। তো এই ফেরেন্টি ইফেক্টটা আমরা অবজার্ভ করি ইন লং ট্রান্সমিশন লাইন অ্যাট দ্য লার্জ ক্যাপাসিটেন্স, মানে ক্যাপাসিটেন্সের ভ্যালু যেটা at the large capacitor line. If such a line is open circuited or lightly loaded condition, then the receiving end voltage is much higher than the sending end voltage. মানে receiving end ভোল্টেজটা বেশি compared to the sending end voltage. This phenomenon is called Ferenty effect. মানে হচ্ছে VR greater than VS. ওকে, মানে রিসিভিং এন্ডের ভোল্টেজটা আমার সেন্ডিং এন্ড থেকে অনেকটা বেশি, এবং তার জন্য কি ইফেক্ট কাজ করছে না আমার লং ট্রান্সমিশন লাইন অফ ভেরি লার্জ ক্যাপাসিটেন্স, এবং সেই লাইনটা যদি আমার কন্ডিশন রয়েছে সেই লাইনটা যদি আমার ওপেন সার্কিটেড হয় এবং যদি লাইটলি লোডেড কন্ডিশন হয়, তাহলেই এই ফেরেন্টি ইফেক্টটা আমি অবজার্ভ করতে পারবো। তাহলে আরেকবার বলে দিই, এই লং ট্রান্সমিশন লাইন অ্যাট দ্য লার্জ ক্যাপাসিটেন্স, ইফ সাচ এ লাইন ইজ ওপেন সার্কিটেড of very lightly loaded at the receiving end, the magnitude of voltage at receiving end much higher than in voltage sending end. This phenomenon is called Ferenty effect. ওকে, নেক্সট যাচ্ছি ওর এক্সপ্লেনেশন। তো এটা ফার্স্ট অবজার্ভ করেছিল, ইট ওয়াজ ফার্স্ট নোটিস বাই ফেরেন্টি, যেটা যিনি সায়েন্টিস্ট রয়েছেন ইনি, ইট ওয়াজ ফার্স্ট অবজার্ভ নোটিস বাই ফেরেন্টি অন ওভারহেড লাইন্স সাপ্লাইং এ লাইটলি লোডেড নেটওয়ার্ক. Ferenty effect is due to charging current of the line, as the charging current বা যেটাকে আমরা বলি ক্যাপাসিটিভ কারেন্ট is negligible in low and medium transmission line. Therefore, Ferenty effect is not observed in a low and medium transmission line. এটা দেখো একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে। আমরা কিছুক্ষণ আগে বললাম যে ফেরেন্টি ইফেক্টটা সবসময় লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয়,
কিন্তু কেন হয় না লো অ্যান্ড মিডিয়াম ট্রান্সমিশন লাইনে বা শর্ট অ্যান্ড মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না কেন? কেননা এটার অ্যান্সার হচ্ছে এটাই যে চার্জিং কারেন্টটা হচ্ছে খুব নেগলিজিবল। ইট ওয়াজ ফার্স্ট নোটিস বাই ফেরেন্টি অন ওভারহেড লাইন সাপ্লাইং এ লাইটলি লোডেড নেটওয়ার্ক। Ferranti effect is due to charging current on the line, as the charging current is by capacitive current is very negligible. Therefore, in low and medium transmission line, we cannot observe this Ferranti effect. Therefore, Ferranti effect is not observed in low and medium transmission line. এই জন্য আমরা Ferranti effect অবজার্ভ করতে পারি না ফর লো অ্যান্ড মিডিয়াম ট্রান্সমিশন লাইন। এই যে এটার জন্য একটা কোশ্চেন অ্যারাইজ হলেও হতে পারে যে কারণ আমি দেখতে পাই না লো অ্যান্ড মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য, আর কেনই বা দেখতে পাই বা দেখতে যদি পাই লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তার কন্ডিশন কী হবে? কন্ডিশনটা এটাই হবে যে আমার চার্জিং কারেন্টটা বেশি হতে হবে, এবং সেক্ষেত্রে যে ক্যাপাসিটেন্স ভ্যালু যেটা সেটা সবসময় ওপেন সার্কিটে বা লাইটলি লোডের কন্ডিশন হবে, তবেই সেক্ষেত্রে আমরা জিনিসটা অ্যাপ্লিকেবল করতে পারবো। নেক্সট যাচ্ছি, টু অ্যাভয়েড দ্য Ferranti effect। এরপর যদি আমি Ferranti effectকে যদি আমি অ্যাভয়েড করতে চাই তাহলে কী করবো? টু অ্যাভয়েড দ্য Ferranti effect in long and extra high voltage line, sometimes shunt reactor SHUNT shunt reactor are provided to absorb per charge current or shunt capacitive current of the line and on no load and medium load in order to prevent over voltage at the receiving end of the line। কি বলছে না এই Ferranti effect যদি আমি অ্যাভয়েড করতে যাই তাহলে সেক্ষেত্রে না বলছে কি না শান্ট রিঅ্যাক্টার সেগুলো আমরা যেন ইউজ করি। সেগুলো কাজ কি না অ্যাবজর্ব হচ্ছে পার চার্জ কারেন্ট বা শান্ট ক্যাপাসিটিভ কারেন্ট যেটা সেটাকে ওই শান্ট রিঅ্যাক্টারগুলো অ্যাবজর্ব করে অন দ্য লাইটলি লোডেড অর ওপেন সার্কিটেড অর নো লোড কন্ডিশন ইন অর্ডার টু প্রিভেন্ট ওভার ভোল্টেজ অ্যাট দ্য রিসিভিং এন্ড অফ দ্য লাইন। Therefore, we cannot observe in low and medium transmission line, but when observed in long and extra high voltage line, to avoid this Ferranti effect, we use shunt reactor for absorb per charge current or shunt capacitive current, means IC বা চার্জিং কারেন্ট বা যেটাকে আমরা বলি ক্যাপাসিটিভ কারেন্ট যেটা of the line on no load and lightly load বা medium load in order to prevent over voltage at the receiving end of the line। তাহলে আমরা লাস্ট ডেফিনেশনটা কি পাবো না, therefore the actual definition of Ferranti effect is the phenomenon of rise in voltage at receiving end of the open circuited or lightly loaded line is called Ferranti effect। এটা হচ্ছে এর অ্যাকচুয়াল যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা হচ্ছে এটা, the phenomenon of rise in voltage at receiving end of the line of the open circuited or lightly loaded condition is called Ferranti effect। ওকে, নেক্সট এরপর আমরা যাব Ferranti effect যেটা কিছুক্ষণ আগে বললাম থিওরিক্যাল কনসেপ্ট। এরপরে যাব বিভিন্ন রকম গ্রাফিক্যাল বা ডায়াগ্রামেটিক্যাল রিপ্রেজেন্টেশন হিসেবে। ধরে নিলাম এটা আমার একটা ডায়াগ্রাম যের মধ্যে একটা এসি ভোল্টেজ সোর্স রয়েছে, এটা হচ্ছে আমার সেন্ডিং এন্ড VS ফর সেন্ডিং এন্ড, একটা লাইনের মধ্যে একটি সার্কিটের মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, একটা ইন্ডাক্ট্যান্স রয়েছে, এবং এটা হচ্ছে আমার একটা ক্যাপাসিট্যান্সের ভ্যালু, সেটা হচ্ছে VR। এর অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে কি VR মিনস রিসিভিং এন্ড ভোল্টেজ, এটা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা হচ্ছে আমার রিসিভিং এন্ড ভোল্টেজ। যেখানে কম্পোনেন্টগুলো কী না, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাক্ট্যান্স আর যেটাকে বলি আমরা রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু, আর একটা হচ্ছে আমার কি ক্যাপাসিট্যান্স। তো এই রেসপেক্টে আমরা ফেজার ডায়াগ্রাম ঠিক এইভাবে ড্র করব। ফেজার ডায়াগ্রামটা আশা করি তোমরা সকলেই জানো। এটা হচ্ছে আমার ইনিশিয়াল অরিজিন 0, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস জন্য প্লট করছি VR মিনস রিসিভিং এন্ড ভোল্টেজ যেটা আউটপুট, এবং যেটা আমরা চার্জিং কারেন্ট যার রেসপেক্টে আমার এই Ferranti effect অবজার্ভ হচ্ছে শান্ট ক্যাপাসিটিভ কারেন্ট বা চার্জিং কারেন্ট বা ক্যাপাসিটিভ কারেন্ট যেটা বলছে সেটা হচ্ছে IC মানে হচ্ছে ক্যাপাসিটিভ কারেন্ট। আচ্ছা, ইনিশিয়ালি আমার সেন্ডিং এন্ড যেটা সেটা রাইজ করছে, তারপর এটা একটা স্যাচুরেশন লেভেলে গিয়ে পৌঁছাচ্ছে। তার কারণ হচ্ছে কি না অ্যাবজর্ব দ্য পার চার্জ কারেন্ট ওর শান্ট ক্যাপাসিটিভ কারেন্ট, দ্যাট ইজ IC ইন্টু এক্সের ভ্যালুটা হচ্ছে কি রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু, এবং তারপর রেজিস্ট্যান্সের ভ্যালুটা যেটা সেটা ইনকর্পোরেট হচ্ছে, দ্যাট ইজ IC ইন্টু R। therefore it is slightly down to the VR axis or it is called X axis for কন্ডিশনটা হচ্ছে ফর নো লোড কন্ডিশন, কোনো আমার লোড দেওয়া নেই, কিন্তু এটার মধ্যে আমার কোনো লোড দেওয়া নেই, জাস্ট কম্পোনেন্টগুলো R, L এবং C হিসাবে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে দাঁড়িয়ে আছে, এবং তার একটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে VS, একটা হচ্ছে VR, এবং তার রেসপেক্টে হচ্ছে ফেজার ডায়াগ্রাম, একটা এক্স অ্যাক্সিসে IC মিনস চার্জ কারেন্ট বা ক্যাপাসিটিভ কারেন্ট বা চার্জিং কারেন্ট বলতে পারো, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে VR। ইনিশিয়ালি রাইজ হওয়ার পর একটা স্যাচুরেশন লেভেলে গিয়ে পৌঁছাচ্ছে, এবং তার জন্য কাজ করছে কি না শান্ট ক্যাপাসিটিভ কারেন্টের অ্যাবজর্ব করার যে ক্ষমতা সেটা দ্যাট ইজ IC ইন্টু X
ফর এক্স রিঅ্যাকটেন্স ভ্যালুর জন্য, আর একটা হচ্ছে আইসি ইন্টু আর ফর রেজিস্ট্যান্সের ভ্যালুর জন্য, আইসি ডট আর সেটা হচ্ছে এটা ফর নো লোড কন্ডিশন অনলি। হোয়ার ভিএস অ্যান্ড ভিআর আর দ্য রিসিভিং এন্ড সেন্ডিং এন্ড ভোল্টেজ। ভালো করে জানো তোমরা, আইসি হচ্ছে চার্জিং অর ক্যাপাসিটিভ কারেন্ট, ইউনিট কি অ্যাম্পিয়ার, ক্যাপাসিটিভ কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, অর ক্যাপাসিটেন্সের ইউনিট কি, ক্যাপাসিটেন্স ইউনিট হচ্ছে কি না ফ্যারাড। আচ্ছা, রেজিস্ট্যান্স অফ দ্য লাইন আর, এক্স হচ্ছে রিঅ্যাকটেন্স অফ দ্য, বা এখানে যেটা বলছি আমি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এক্সএল যে ভ্যালু যেটা, সেটা হচ্ছে কি অ্যাটলিস্ট মনে রাখবে যে লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এক্স হচ্ছে ভেরি গ্রেটার দেন অফ আর, ওই কারণে ওই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করি। ঠিক আছে, যেখানে এক্স ভ্যালু হচ্ছে মাচ গ্রেটার দেন অফ আর। ইট ইজ ফর নো লোড কন্ডিশন। ইট ইজ দ্য ডায়াগ্রাম অ্যান্ড দিস ইজ দ্য ফেজর ডায়াগ্রাম অফ ইটস করসপন্ডিং রিলেশনস। That is the VR, that is the IC, is the receiving end voltage, this is the charging current, this is the VS sending end voltage, this is the multiplication of IC into X means charging current into inductive reactance, and it is IC into R, that is inductive resistance into charging current. Next যাব, এটা হচ্ছে ফর নো লোড কন্ডিশন। নেক্সট যাবো আমরা ফর লাইটলি লোডেড কন্ডিশন, যেখানে একটা লোড আমার দেওয়া রয়েছে অলরেডি। সেক্ষেত্রে একইভাবে ডায়াগ্রামটা হবে, এটা সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা হচ্ছে আমার রিসিভিং এন্ড ভোল্টেজ, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, কারেন্টটা ফ্লো হচ্ছে চার্জিং কারেন্ট আইসি। আচ্ছা, রিঅ্যাকটেন্স ফ্লো করছে এল মিনস ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, একটা ক্যাপাসিটেন্স রয়েছে সি, এবং এর অ্যাক্রসে লোডের অ্যাক্রসে যে কারেন্টটা আছে সেটা হচ্ছে লোড কারেন্ট, ইট ইস আইএল। এটা হচ্ছে আইসি মিনস চার্জিং কারেন্ট, এটা হচ্ছে আইএল ক্যাপাসিটিভ কারেন্ট। ওকে, তো এই রেসপেক্টে এই রিলেশনটাকে ড্র করার জন্য আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করবো। সেই ফেজার ডায়াগ্রাম হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ইনিশিয়ালি পয়েন্ট অরিজিন 0, এটা হচ্ছে আমার ভিআর, এটা হচ্ছে আমার আইসি। ইন প্রিভিয়াস যেটা একই করেছিলাম সেই একই রকমভাবে। আচ্ছা, এটা ইনিশিয়ালি রাইজ করেছিল, এটাও একইভাবে রাইজ করছে, কিন্তু সেটা অনেকটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং সাইডে। এটা হচ্ছে ভিএস, যেটা ইনক্রিজ করলো। তারপর এটা হচ্ছে আইএক্স, আইয়ের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে আইসি আর একটা হচ্ছে আইএল। এই দুটো কম্পোনেন্টে আমি ডিভাইড করবো। এই যে একটা হচ্ছে আইসি আর একটা হচ্ছে আইএল, এই দুটোর রেসপেক্টে পাচ্ছি আমি আই, মিনস যে ইকুইভ্যালেন্ট যে কারেন্ট যেটা, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইএল, দুটো ভাগে ভাগ করছি আমি। তো এটা হচ্ছে আমার আইসি ইন্টু এক্স ফর গ্র্যাজুয়ালি ডিক্রিজিং সাইড, অ্যান্ড দিস ইজ আইআর for gradually decreasing side and means to the point VR, that is phasor diagram. It is the x axis and it is the y axis. এটা হচ্ছে x axis। तो हम लोग क्या किया, तो हम लोग क्या किए ना, यहाँ पर जो ओरिजिन का साइड था, यहाँ पहले हम ड्रॉ कर लिए IC और IL का जो कर्व है, और ये दोनों से हम इक्विवेलेंट जो सर्किट है वो हम निकालें, दैट इज I इक्वल्स टू IC प्लस IL, एंड देयरफॉर वी gradually increasing the VS side, that is sending end voltage, and afterwards it is gradually decreasing and it is meeting the point, that is x axis, it is VR and it is the IR, it is the IX। IL ইকুয়ালস টু হচ্ছে লোড কারেন্ট, যেটাকে আমরা ILটাকে ডিনোট করছি কিনা লোড কারেন্ট হিসেবে, এবং তার জন্য ফর এটা হচ্ছে কি লাইটলি লোডেড কন্ডিশন। ওই জন্যে এই জিনিসটা আমরা অবজার্ভ করছি। ফর দিস রিলেশনটাকে ড্র করার জন্য আমরা ফেজার ডায়াগ্রামটা ড্র করছি। এটা হচ্ছে আমার VS, এটা IX, এটা IR, এটা হচ্ছে আমার VR মিনস রিসিভিং এন্ড ভোল্টেজ, এটা হচ্ছে আমার IC ফর ক্যাপাসিটিভ কারেন্ট বা চার্জ কারেন্ট, এবং এর দুটো কম্পোনেন্ট আছে আইসি, একটা আইএল, এবং দুটোকে মেজার করার জন্য আমরা একটা জিনিস পাচ্ছি কি না আই। ওকে, তো এটা হচ্ছে আমার ফেরেন্ট ইফেক্টের একটা ব্রিফ ডিসকাশন এবং একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কোশ্চেন করবে, বা কোনো সাজেশন থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। ওকে, আজকের মতো এখানেই, নেক্সট টাইম অন্য টপিক নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ।